হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের 2 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা টেন্স করেছিলাম এবং আজকে আমরা করব সেখানে 2 নম্বর ক্লাসে ভয়েস চেঞ্জ। তো তোমাদের জন্য কিন্তু সপ্তাহে দুটো দিন করে চ্যাপ্টার ওয়াইজ ইংলিশের ক্লাস করানো হবে, যেখানে তোমাদের বিভিন্ন চ্যাপ্টারের ওপর কিন্তু একদম নিয়ম শেখানো হবে এবং 4টে দিন কিন্তু ইংলিশের সেট করানো হবে, এমনটাই বলা হয়েছে। তো গত ক্লাসে আমরা টেন্স করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ করব। তো আজকের ক্লাসটা একটু লং হবে, কেননা অনেকগুলো নিয়ম রয়েছে ভয়েস চেঞ্জের এবং প্রতিটা নিয়ম কিন্তু আমরা দেখব এবং গোটা ক্লাসটা কিন্তু ফলো করবে, একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু নিয়মগুলো তোমরা শিখতে পারবে না। তো এই সমস্ত ক্লাস তোমাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন এক্সাম, এক্সাইজ মেন এক্সাম, কলকাতা পুলিশ মেন এবং এসএসসি জিডির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন দুপুর 3টের সময় এই সমস্ত ক্লাসগুলো তোমরা ফলো করবে। ইংলিশের ওপর থেকে যে ভয় রয়েছে এবং যে কোশ্চেন অ্যান্সারগুলো যে টাইপের আসে সেই টাইপের আমরা প্রশ্নোত্তর করব এবং তোমরা কিন্তু প্রস্তুত হয়ে যাবে ইংলিশের ওপর থেকে। এবং এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মাধ্যমে কিন্তু প্রচুর নিয়ম শিখবে বিভিন্ন চ্যাপ্টারের ওপর। ওকে, কিভাবে আমরা সেই টাইপগুলো পরীক্ষায় করব। তো চলো শুরু করা যাক আজকের ভয়েস চেঞ্জ ক্লাসটা। দেখো, প্রথমে রয়েছে ভয়েস চেঞ্জ নিয়ম 1। 1 নম্বর নিয়ম দেখো, অর্থাৎ ভয়েস চেঞ্জের বেসিক যে নিয়মটা থাকে সেইটা আমরা প্রথমে দেখব। সেটা দেখো, প্রথমে অ্যাক্টিভ ভয়েস তার সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়। অর্থাৎ একটা সেন্টেন্স দেয়া থাকবে, যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি এবং যেখানে চেঞ্জ করতে হবে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি। তো অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেটা ঘুরে যাবে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্ট হয়ে যাবে এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। জাস্ট উল্টোটা, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট আর অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এবং দেখো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, খুবই গুরুত্বপূর্ণ এই টার্মটা। পাস্ট পার্টিসিপেল বা ভার্বের থার্ড ফর্ম, আমরা জানি ভার্বের 3টে ফর্ম থাকে, V1, V2, V3। V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম এবং V3 মানে হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এই ভয়েস চেঞ্জে আমাদের কোন ফর্মটা দরকার হয়? এই পাস্ট পার্টিসিপেল ফর্মটাই দরকার হয়। এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসবে, অর্থাৎ যেগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, শ্যাল, এই সমস্ত কিন্তু টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী বসবে। এবং লিঙ্কার হিসাবে অবজেক্টের আগে প্যাসিভ ভয়েসে বাই বসবে। খুবই গুরুত্বপূর্ণ এই টার্মটি। ভয়েস চেঞ্জে বাই না দিলে কিন্তু উত্তর ভুল হয়ে থাকে। তো লিঙ্কার হিসাবে অবজেক্টের আগে প্যাসিভ ভয়েসে বাই হয়ে থাকে। ওকে, এইটা হলো কিন্তু ভয়েস চেঞ্জের বেসিক নিয়ম। এই নিয়মে আমরা প্রতিটা ভয়েস চেঞ্জ করে থাকবো। অর্থাৎ একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, ভার্বের আমরা পাস্ট পার্টিসিপেল বসাবো এবং সাবজেক্ট ও টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসাবো এবং লিঙ্কার হিসাবে বাই বসাবো। এটা হলো বেসিক নিয়ম ভয়েস চেঞ্জের। এবার আমরা গত ক্লাসে যে টেন্সগুলো শিখেছিলাম, মোট 12খানা টেন্স শিখেছিলাম। তো সেই 12খানা টেন্সের উপর আমরা কিভাবে প্রতিটা টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব সেগুলো এক এক করে শিখব। দেখো, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কি করে রূপান্তর করব। দেখো, এর নিয়মটা কি। প্রথমে আমরা কি বলেছিলাম, কোনো একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। দেখো, অবজেক্টের সাবজেক্ট করব, তারপর বি ভার্ব হিসাবে এখানে এম, ইজ, আর বসাবো। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট সেই জন্য আমরা কি বসাবো, এম অথবা ইজ অথবা আর। অর্থাৎ ফার্স্ট পার্সন হলে এম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম হলে ইজ এবং সেকেন্ড পার্সন হলে আর। তারপর দেখো, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপর আমরা কি বলেছিলাম, অবজেক্টের আগে বাই বসাবো। দেখো, বাই বসিয়েছি এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। এই হলো নিয়ম। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার নিয়ম। তো দেখো, এবার আমরা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, একটা অ্যাক্টিভ ভয়েসে দেয়া রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, আই প্লে ফুটবল। অর্থাৎ নর্মাল যে প্রেজেন্ট টেন্স আমরা বলে থাকি, আমি ফুটবল খেলি। এটা একটা চিরাচরিত অভ্যাসগত, গত ক্লাসে আমরা টেন্সের ক্লাসে শিখেছিলাম যে চিরাচরিত অভ্যাসগত কোনো
ব্যাপারকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে ফেলি। তো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তো দেখো এইখানে আই হলো সাবজেক্ট আর ফুটবল হলো অবজেক্ট। তো নিয়মে কি বলা হয়েছে যে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তার মানে এই ফুটবলটা এখন সাবজেক্ট হয়ে যাবে। দেখো প্যাসিভে যখন করছি তখন ফুটবলটা প্রথমে চলে এসেছে, তার মানে ফুটবল অবজেক্ট থেকে কি হয়ে গেল, সাবজেক্টে রূপান্তরিত হলো। তারপর আমরা কি বসাবো, বিভার্ব। দেখো এই বিভার্ব এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা। ফুটবল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই জন্য আমরা ইজ বসিয়েছি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল বা থার্ড ফর্ম, সেটা দেখো এখানে ভার্ব হলো প্লে, প্লের থার্ড ফর্ম সেটা হলো প্লেড, ইডি যুক্ত করলেই কিন্তু থার্ড ফর্ম হয়ে যাবে। তারপরে বাই যুক্ত করতে হয়, বাই যুক্ত করেছি। এবং এই আইটা কি হয়ে গেছে, দেখো মি হয়ে গেছে। এখানে বলে রাখি আই হয়ে যাবে মি, ইউটা ইউ থাকবে, হি হয়ে যাবে হিম, সি হয়ে যাবে হার, দে হয়ে যাবে দেম, উই হয়ে যাবে আস। ঠিক আছে, এইভাবে কিন্তু পরিবর্তিত হবে জিনিসগুলো। তো দেখো আইটা হয়ে গেছে এখানে অবজেক্ট হিসাবে মি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কিভাবে হলো। নিচে আরো একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো দে ইট রাইস, তারা ভাত খায়। তো এখানে রাইস অবজেক্ট, তো রাইস হয়ে গেল এখানে সাবজেক্ট। রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আনকাউন্টেবল নাউন, তো সেই জন্য এখানে এটাকে সিঙ্গুলার নাম্বার ধরা হয়, তো সেই জন্য ইজ। তারপর ইটটা হয়ে গেছে ইটেন, ভার্বের থার্ড ফর্ম। এবং বাই দিয়ে থেকে হয়ে গেছে দেখো দেম। এই গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করলাম। নেক্সট দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে কি করে করব। ওকে, তো গত ক্লাসে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও শিখেছিলাম, যেখানে বলা হচ্ছিল যে বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ওকে, তো প্রত্যেকে একটু ভালো করে খেয়াল করো এখানে কিভাবে করব। দেখো এখানেও সেম নিয়ম, সমস্ত কিছুই সেম নিয়ম, শুধু মাঝখানে অক্সিলিয়ারি বা বি ভার্বটা কিন্তু চেঞ্জ হবে। দেখো এখানেও সেই অবজেক্ট সাবজেক্টে রূপান্তরিত হয়েছে। মাঝখানে দেখো কি হয়েছে, বি ভার্ব অ্যাম বিং, ইজ বিং এবং আর বিং, অর্থাৎ নতুন একটা কি শব্দ ঢুকেছে, বিং শব্দটা ঢুকেছে, বিইআইএনজি। অর্থাৎ এখানে অক্সিলারি ভার্বের সাথে বিং শব্দটা দিতে হবে কিসের জন্য, এই কন্টিনিউয়াস টেন্সটাকে বোঝানোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এইটা, ভালো করে দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের পরে কিন্তু সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব তো বসবেই, তার সাথে কিন্তু এই বিং শব্দটা কিন্তু যোগ করতে হবে। ওকে, তারপর যেমনটা ছিল পুরোটাই আমরা বসিয়ে দেবো, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। দেখো একটা উদাহরণ, দেখো অ্যাক্টিভে দেয়া রয়েছে আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। তো এই খেলছি তার মানে আমরা প্লেইং পেয়েছি, আইএনজি পেয়েছি, তার মানে বুঝতে পারছি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া রয়েছে। তো এটা কিভাবে করব, দেখো এখানে অবজেক্ট ফুটবল, তার মানে আমরা যখন প্যাসিভে করব তখন ফুটবল সাবজেক্ট হয়ে যাবে। এবার একটু আগেই আমরা দেখলাম ফুটবল যেহেতু সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা দেবো ইজ। এবার কিন্তু এখানে দেখো আইএনজি যুক্ত রয়েছে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স। এবং কন্টিনিউয়াস টেন্সের জন্য দেখো এই বিইং শব্দটা কিন্তু যুক্ত করতে হয় অক্সিলারি ভার্বের সাথে, সেই জন্য ইজের পরে দেখো বিইং শব্দটা আমাদের যুক্ত করতে হয়েছে। এই বিইং শব্দটা না যুক্ত করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মটা কিন্তু ভুল হবে। তো অবশ্যই বিইং শব্দটা যুক্ত করতে হবে। তারপর যেমন নিয়ম, ভার্বের থার্ড ফর্ম প্লে থেকে প্লেড, তারপর অবজেক্টের আগে বাই এবং আইটা হয়ে যাবে মি। ওকে, তো আরো একটা নিয়ম দেখবো, দেখো হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তো দেখো এখানে রাইস অবজেক্ট, তো রাইস হয়ে যাবে এখানে সাবজেক্ট। তো রাইসের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ইজ হয়ে গেল। এবং তারপরে দেখো বিইং শব্দটা যুক্ত করতে হয়েছে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স ইটের সাথে আইএনজি যুক্ত রয়েছে। তারপর ইটটা কি হয়ে যাবে, ইটের থার্ড ফর্ম ইটেন, অবজেক্টের আগের বাই বসাতে হয় ভয়েস চেঞ্জে, বাই বসিয়েছি। এবং হি থেকে হয়ে যাবে, একটু আগে আমি লিস্ট দিয়ে দিয়েছিলাম, হি থেকে হয়ে যাবে হিম। ওকে, তো এই গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আশা করি প্রত্যেকে
এই দুটো অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা শিখতে পেরেছো। নেক্সট আমরা দেখব প্রেজেন্ট টেন্সের আরো একটা নিয়ম, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কি করে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এখানেও কিন্তু তোমরা ভালো করে খেয়াল করো কিভাবে করব। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা গত ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি শিখেছিলাম। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপর V3, তারপর অবজেক্ট। তো এই জিনিসটাকেই, এটা হচ্ছে অ্যাক্টিভে রয়েছে। তো এই অ্যাক্টিভটাকে আমরা প্যাসিভে কি করব। দেখো স্ট্রাকচার, প্রথমে এই অবজেক্ট হয়ে যাবে এখানে সাবজেক্ট, যেটা ভয়েস চেঞ্জের একদম বেসিক রুল। তারপর যে এই হ্যাজ এবং হ্যাভ রয়েছে, সেই হ্যাজ বা হ্যাভের সাথে একটা স্পেশাল শব্দ যুক্ত করতে হবে, সেটা দেখো বিন। এই বিন শব্দটা যুক্ত করতে হবে। তো হ্যাজ থাকলে হ্যাজ বিন হবে, আর হ্যাভ থাকলে হবে হ্যাভ বিন। তারপর যেমনটা রয়েছে ভয়েস চেঞ্জের যেটা বেসিক রুল, অর্থাৎ ভার্বের V3 বাই শব্দটা যুক্ত করতে হবে এবং সাবজেক্টকে আমরা অবজেক্টে রূপান্তরিত করব। এই হলো একদম বেসিক ফর্মুলা। তো দেখো কিভাবে করা হয়েছে। একটা সেন্টেন্স দেওয়া রয়েছে অ্যাক্টিভে, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। ঠিক আছে, হি হ্যাজ ইটেন রাইস অর্থাৎ আমরা পারফেক্ট টেন্স বলতে কি বোঝাই, যে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার রেস্টটা রয়ে গেছে, সেটাকে আমরা বুঝিয়ে থাকি। তো দেখো না রাইস, এখানে রাইসটা কি, এখানে রাইসটা অবজেক্ট কিন্তু রাইস হয়ে যাবে সাবজেক্ট। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হয়ে যাবে হ্যাজ, এবং হ্যাজের সাথে কি যুক্ত করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করছি, তো সেই জন্য এখানে বিন শব্দটা যুক্ত করতে হবে। তার মানে ভালো করে মনে রাখো যে পারফেক্ট টেন্স তার ভয়েস চেঞ্জ করার সময় সবসময় এই বিন শব্দটা যুক্ত করতে হবে, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, এই বিন শব্দটা যুক্ত করতে হবে। তারপর যেটা বেসিক নিয়ম, ভার্বের থার্ড ফর্ম অবজেক্টের আগের বাই এবং হি থেকে হয়ে যাবে হিম। ওকে, নেক্সট দেখো আরো একটি উদাহরণ, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। তো ফুটবল এখানে অবজেক্ট, তো ফুটবল হয়ে যাবে এখানে সাবজেক্ট। এখানে ফুটবল সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ, এবং যেহেতু এটা পারফেক্ট টেন্স, তো পারফেক্ট টেন্সের জন্য বিন শব্দটা তো যুক্ত করতে হবে। তারপর প্লেড ভার্বের থার্ড ফর্ম, প্লেড এখানে বসালাম, তারপর বাই, তারপর আই থেকে হয়ে যাবে মি। ওকে, তো আশা করছি তোমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ সেটাও বুঝতে পেরেছো। একদমই ইজি, শুধু চেঞ্জ হচ্ছে কি মাঝখানের অক্সিলারি ভার্ব বা বি ভার্বটা কিন্তু শুধুমাত্র চেঞ্জ হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। নেক্সট দেখো পাস্ট ইনডিফিনাইট। তো দেখো একটা টেন্স কিন্তু আমরা স্কিপ করলাম, আমরা কিন্তু চারটে করে আমরা গত টেন্সে শিখেছিলাম, যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু কোনো রকম ভয়েস চেঞ্জ করা যায় না এবং ভয়েস চেঞ্জ হয়ও না। তো সেই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ শুধু প্রেজেন্ট কেন, যে কোনো টেন্সেরই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করব না, শুধুমাত্র তিনটে করে টেন্সের ভয়েস চেঞ্জ আমরা শিখবো, কেননা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তো এবার আমরা প্রেজেন্ট টেন্স শেষ হয়ে গেল, এবার আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকে শুরু করব। এখানেও কিন্তু সেম টু সেম নিয়ম, শুধু চেঞ্জ হবে মাঝখানের এই অক্সিলারি ভার্বটা। দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম কি রয়েছে। তোমরা জানো যে একটু আগে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি ছিল, এম, ইজ, আর। শুধুমাত্র সেম নিয়ম থাকবে, প্রতিটা নিয়ম সেম থাকবে। তো এখানেও কিন্তু একই নিয়ম থাকবে, একদম সেম টু সেম নিয়ম, শুধু মাঝখানে যেহেতু পাস্ট টেন্স সেখানে শুধু হয়ে যাবে এই বি ভার্বটা এম, ইজ, আর এর জায়গায় ওয়াজ ওয়ার। দেখো স্ট্রাকচারটা অবজেক্ট সাবজেক্টে পরিবর্তিত হবে এবং শুধু এখানে বি ভার্বটা চেঞ্জ হয়ে ওয়াজ ওয়ার হয়ে গেছে, এবং যা নিয়ম ভার্বের থার্ড ফর্ম বাই এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। নিয়ম সবই একই, প্রতিটা টেন্সেরই নিয়ম একই, শুধু চেঞ্জ হবে মাঝখানের এই অক্সিলারি ভার্ব। উদাহরণ দেখো, আই এট রাইস। দেখো এট রয়েছে, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, তার মানে পাস্ট টেন্সে রয়েছে। তো রাইস আমরা বসালাম, রাইস সিঙ্গুলার, তাই ওয়াজ এট থেকে হয়ে যাবে ইটেন বাই মি। নেক্সট আরো একটা উদাহরণ, দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। তো ফুটবল এখানে অবজেক্ট, ফুটবল হয়ে গেল সাবজেক্ট। যেহেতু এখানে দেখো কোনো ভুল রয়েছে, ওয়ার নয়, এখানে ওয়াজ হবে, এখানে ওয়াজ হবে, যেহেতু ফুটবল সিঙ্গুলার নাম্বার, তো এখানে ওয়াজ হয়ে যাবে। তারপর ভার্বের থার্ড ফর্ম প্লেড,
অবজেক্টের আগে বাই এবং দে থেকে হয়ে যাবে দেম। একদমই ইজি নিয়ম। নেক্সট দেখো, এটা গেল পাস্ট ইনডিফিনাইট। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস। এখানেও কিন্তু সেম নিয়ম, একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন শিখেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু সেম টু সেম। শুধু মাঝখানে আগে যেমন ছিল এম বিং, ইজ বিং, আর বিং, এখানে শুধু হয়ে যাবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। দেখো নিয়মটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপর দেখো এখানে চেঞ্জ হলো কি, ওয়াজ এর সাথে বিং এবং ওয়ার এর সাথে বিং। তো এই বিং শব্দটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই যুক্ত করতে হয়। এবং বাদ বাকি যা নিয়ম ছিল, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্টের আগে বাই এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। ওকে, শুধু এখানে পরিবর্তিত কি হচ্ছে দেখো, শুধু পরিবর্তন হচ্ছে মাঝখানের অক্সিলারি ভার্বটা। এছাড়া কিন্তু একদম সমস্ত নিয়ম কিন্তু সেম টু সেম রয়েছে। প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে এবং ফিউচারের ক্ষেত্রেও দেখবো সেম টু সেম নিয়ম, শুধু মাঝখানের এই অক্সিলারি ভার্বটা শুধু চেঞ্জ হবে, এইটুকু শুধু মনে রাখো। দেখো একটা উদাহরণ অ্যাক্টিভ ভয়েসে, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, অর্থাৎ অতীতকালে আমার ভাত খাওয়া কাজটা চলছিল। তো এটা দেখো আই ওয়াজ ইটিং, তার মানে আমরা কি বুঝতে পারলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার কিভাবে করব, একদম বেসিক যে আমরা নিয়ম রয়েছে সেটা ফেলে দেবো। রাইস অবজেক্ট, তো রাইস হয়ে যাবে সাবজেক্ট, যেহেতু পাস্ট টেন্স তার মানে ওয়াজ দেবো, এবং ওয়াজের সাথে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, ইটিং এর সাথে আইএনজি যুক্ত রয়েছে ইটের সাথে, তো বিইং শব্দটা কিন্তু যুক্ত করতে হবে কন্টিনিউয়াস টেন্সের জন্য। ইট হলো এখানে ভার্ব, তো ইটের পাস্ট পার্টিসিপেল বা ভি3 ফর্ম হলো ইটেন, তারপরে বাই, তারপরে যেটা সাবজেক্ট ছিল আই, সেটা হয়ে যাবে অবজেক্ট এখানে মি। ওকে, নেক্সট আরো একটা উদাহরণ, দে ওয়ার ক্যাচিং ফিশেস, তারা মাছ ধরছিল। তো দেখো এখানে ফিশেস হলো কি অবজেক্ট, তো ফিশেসটা এখানে হয়ে যাবে সাবজেক্ট। এবার দেখো ফিশেস এটা হচ্ছে প্লুরাল ফর্ম, একের অধিক, এস যুক্ত রয়েছে, তার মানে আমরা কি করব, ওয়ার, WERE, ওয়ার করে দেবো। এবং ওয়ারের সাথে যেহেতু ক্যাচের সাথে আইএনজি যুক্ত রয়েছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, তার মানে আমরা বিং শব্দটা যুক্ত করব প্যাসিভে। এবং ক্যাচের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো কট, তারপর অবজেক্টের আগে বাই এবং দে থেকে হয়ে যাবে দেম। তো এটা গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখো পাস্ট পারফেক্ট টেন্স, একদম প্রেজেন্ট পারফেক্টের মতোই নিয়ম, শুধু সেখানে কি ছিল, হ্যাভ ছিল, হ্যাজ ছিল, এখানে শুধু হয়ে যাবে কি, যেহেতু পাস্ট পারফেক্ট তো হয়ে যাবে শুধু হ্যাড, বাদ বাকি যে বিন ছিল সমস্ত কিছুই বসবে। দেখো একদম সেম টু সেম নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট যে নিয়মটা শিখেছি, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, যেহেতু এটা পাস্ট পারফেক্ট তো আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ হ্যাভ বসিয়েছিলাম একটু আগে দেখলাম, তো এখানে হ্যাজ হ্যাভ না বসিয়ে আমরা কি করব, হ্যাড। তো দেখুন এখানে করেছি হ্যাড। এবং পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় আমরা একটা স্পেশাল শব্দ, যেটা প্রেজেন্ট পারফেক্ট দেখেছিলাম, বিন, এই বিন শব্দটা বসাতে হবে। তারপর যা নিয়ম, ভার্বের থার্ড ফর্ম বাই, তারপরে সাবজেক্ট অবজেক্টে রূপান্তরিত হবে। দেখো একটা উদাহরণ, আই হ্যাড ইটেন রাইস, এটা নর্মাল পাস্ট পারফেক্টে দেয়া রয়েছে, আই হ্যাড ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছি। তো এটার যেহেতু হ্যাড রয়েছে তার মানে আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট পারফেক্টে রয়েছে। তো এটার প্যাসিভ ভয়েসে কি করে করব, দেখো রাইস এখানে অবজেক্ট, তো রাইস হয়ে গেল সাবজেক্ট, যেহেতু পাস্ট পারফেক্ট হ্যাড এখানে বসিয়ে দিলাম। তারপর কি যুক্ত করতে হবে, পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য এই বিন শব্দটা যুক্ত করতে হবে। এবং ইট থেকে হয়ে যাবে কি, ইটেন তো অলরেডি ছিল, তো ইটেনটাই আমরা বসিয়ে দেবো, তারপরে বাই, তারপর মি। এই পারফেক্ট টেন্স করার কিন্তু সব থেকে সোজা, কেননা ভার্বের যেটা বসে দেয়া থাকে সেইটাই কিন্তু বসে যায়, কোনো রকম পরিবর্তন করতে হয় না। আরো একটা উদাহরণ দেখো, উই হ্যাড ডাগ দ্য ক্যানেল, আমরা একটা খাল খনন করেছি। তো এখানে অবজেক্টকে এই দা ক্যানেল, তো দা ক্যানেলটা এখানে সাবজেক্ট হয়ে গেল, হ্যাড রয়েছে তার মানে পাস্ট পারফেক্ট, তো আমরা হ্যাড বসাবো এবং বিন বসাবো প্যাসিভে হ্যাডের সাথে। তারপরে ডাগ এখানে এটাই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তো ডাগটাই বসে যাবে। তারপরে অবজেক্টের আগে যেমনটা নিয়ম বাই এবং শেষে উই থেকে হয়ে যাবে আস। ওকে, আশা করি পাস্ট পারফেক্ট টেন্সটাও তোমরা বুঝতে পেরেছো, তার কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করলাম। নেক্সট আমরা এবার ফিউচার টেন্সের মধ্যে ঢুকে পড়বো। দেখো ফিউচার টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, এখানেও কিন্তু সেম টু সেম নিয়ম, একদমই সিমিলার নিয়ম। এখানে শুধু সেই কি চেঞ্জ হবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে।
দেখো সেই একই নিয়ম, অবজেক্ট হচ্ছে সাবজেক্ট, শুধু মাঝখানের কোনটা চেঞ্জ হলো দেখো, এই অক্সিলারি ভার্বটা চেঞ্জ হচ্ছে। আমরা প্রেজেন্টের ক্ষেত্রে দেখেছিলাম এম, ইজ, আর, পাস্টের ক্ষেত্রে দেখেছিলাম ওয়াজ, ওয়ার, এবং ফিউচারের ক্ষেত্রে কি দেখবো, টেন্স পার্সন অনুযায়ী হয় শ্যাল বি অথবা উইল বি। ওকে, তারপর যা নিয়ম, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্টের আগে বাই এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। একদম সমস্ত কিছু নিয়ম কিন্তু একই, মাঝখানে শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ হচ্ছে। একটা উদাহরণ দেখো, অ্যাক্টিভ ভয়েসে কি দেওয়া আছে, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে দেওয়া রয়েছে। তো এখানে অবজেক্টকে রাইস, তো রাইস এখানে সাবজেক্ট হয়ে গেল। এবার রাইস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য উইল বি, ঠিক আছে, এই যে উইল বি আমরা বসালাম, উইল বি। তারপর ভার্বের থার্ড ফর্ম, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, অবজেক্টের আগে বাই এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট অর্থাৎ আই হয়ে যাবে মি। আরো একটা উদাহরণ দেখো, দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। তো ফুটবল এখানে অবজেক্ট, তো ফুটবল হয়ে গেল সাবজেক্ট। তো এখানে ফিউচার টেন্স, তো সেই জন্য ফিউচার ইনডিফিনাইট উইল ছিল, তো উইল কি হবে, উইল বি হয়ে যাবে, প্লে থেকে প্লেড, তারপর বাই, তারপর দেম। ওকে, ফিউচার ইনডিফিনাইট হয়ে গেল। আবার সেম টু সেম দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করব। আবারও এখানে বলছি সেম টু সেম নিয়ম, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শুধু বিং শব্দটা যুক্ত করতে হবে, বাদ বাকি কিন্তু সেম নিয়ম। দেখো, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, আমরা ফিউচার টেন্সে কি ব্যবহার করছি, শ্যাল বি অথবা উইল বি। তো শ্যাল বি উইল বি তো থাকবেই, সাথে আমরা কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য কি শব্দ যুক্ত করব, বিং, এই বিং শব্দটা যুক্ত করব। তারপর হচ্ছে ভয়েস চেঞ্জের যে বেসিক নিয়ম, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্টের আগে বাই এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। ওকে, তো একটা উদাহরণ দেখো, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, অর্থাৎ এটা ভবিষ্যৎকালে একটা কাজ চলতে থাকবে বোঝাচ্ছে। দেখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে এবং উইল দেয়া রয়েছে, তার মানে উইল দেখে আমরা বুঝতে পারলাম ফিউচার টেন্স, এবং ইটের সাথে আইএনজি যুক্ত দেখে আমরা বুঝলাম এটা কন্টিনিউয়াস টেন্স, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এখানে রাইস অবজেক্ট, তো রাইস হয়ে গেল সাবজেক্ট, তো উইল বি যুক্ত হবে, তারপরে কি যুক্ত হবে, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং, তারপর যা নিয়ম, ভার্বের থার্ড ফর্ম ইট থেকে ইটেন, অবজেক্টের আগে বাই এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট অর্থাৎ মি। তো হয়ে যাবে রাইস উইল বি বিং ইটেন বাই মি। আরো একটা নিয়ম দেখো বা উদাহরণ, দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। তো এখানে ফুটবল অবজেক্ট, একদম সেম নিয়ম দেখো, ফুটবল, তারপরে ফুটবলের সাথে উইল বি, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তো বিং শব্দটা যুক্ত রয়েছে এবং ইনকমপ্লিট রয়েছে, আমি পুরোটা পূরণ করে দিচ্ছি। তো ফুটবল উইল বি প্লেইং, উইল বি বিং, প্লে থেকে হয়ে যাবে কি প্লেড, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে দেম, দে থেকে হয়ে যাবে দেম, ব্যাস। তো এটা গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সেম টু সেম এখানে ফিউচার পারফেক্ট টেন্সেরও নিয়ম একদমই এক, সমস্ত নিয়ম এক, শুধু কি চেঞ্জ হবে, মাঝখানের অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। দেখে নেবো, দেখো অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসে করব। তো দেখো এইখানে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে থাকে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে থাকে, এবং যেহেতু এটা পারফেক্ট টেন্স তো আমরা কি যোগ করে থাকি, বিন শব্দটা যোগ করে থাকি, এবং ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তো দেখো কিভাবে করছি নিয়মটা বা উদাহরণ, আই উইল হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো অর্থাৎ ভবিষ্যৎকালে আমার কাজটা কিন্তু করা হয়ে থাকবে, অর্থাৎ আমার ভাত খাওয়াটা হয়ে থাকবে। তো এই যে উইল হ্যাভ, এটা দেখেই আমরা বুঝতে পারছি উইলের জন্য কি ফিউচার এবং হ্যাভের জন্য বুঝতে পারলাম পারফেক্ট, তার মানে ফিউচার পারফেক্ট টেন্সে দেওয়া রয়েছে। তো দেখো এখানে রাইস অবজেক্ট, তো রাইস হয়ে গেল সাবজেক্ট, তো সেই জন্য এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো হয়ে যাবে এখানে উইল হ্যাভ, এবং যেহেতু এটা পারফেক্ট টেন্স তো আমরা যুক্ত করব বিন শব্দটা, তারপর যা নিয়ম, ভার্বের থার্ড ফর্ম, ইটেন, তো এখানে পারফেক্টের জন্য ইটেন অলরেডি বসেছে তো ইটেনটাই বসিয়ে দেবো, অবজেক্টের আগে বাই এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট অর্থাৎ আই হয়ে যাবে মি। ওকে, নেক্সট দেখো আরো একটা উদাহরণ, দে উইল হ্যাভ কট দ্য ফিশ, তারা মাছ ধরে থাকবে। তো দেখো দা ফিশ এখানে অবজেক্ট, তো দা ফিশ বসিয়ে দিলাম,
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নির্দিষ্ট দা বলে দিয়েছে, তো এই জন্য সিঙ্গুলার নাম্বার। তো এখানে উইল হ্যাভ করে দিলাম। তারপর পারফেক্টের জন্য বিন শব্দটা যুক্ত করলাম। এখানে কট তো থার্ড ফর্মে দেয়াই ছিল, তো কটটাই বসিয়ে দেবো। তারপর অবজেক্টের আগে বাই এবং দে থেকে হয়ে যাবে দেম। ওকে, তো আশা করছি তোমরা ফিউচার পারফেক্ট টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করবো সেটা বুঝতে পেরেছো। তো আমরা কিন্তু এই পর্যন্ত কিন্তু তিনটে টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটে টেন্সের আবার তিন ধরনের, যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। তো মোট 9টা কিন্তু আমরা নিয়ম এখান থেকে শিখে নিলাম। ওকে, 3 × 3 9টা নিয়ম কিন্তু এখানে শিখে নিলাম ভয়েস চেঞ্জের। এবার কিছু স্পেশাল নিয়ম দেখব। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ নিয়ম শুরু হচ্ছে, তোমরা ভালো করে এইখান থেকে একটু ফলো করো। দেখো, যখন একটা সেন্টেন্সের মধ্যে মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু এই সমস্ত অ্যাক্টিভ ভয়েসে থাকবে, তখন আমরা ভয়েস চেঞ্জে রূপান্তর কিভাবে করব। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এই মে শব্দ, মাইট শব্দ, ক্যান শব্দ, কুড শব্দ, মাস্ট, অট টু এবং গোয়িং টু শব্দগুলো থাকবে, তখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এর নিয়মটা সামান্য আলাদা কিন্তু একই রকমেরই প্রায়। দেখো নিয়মটা সেম নিয়ম। দেখো, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, আর এই সমস্ত যে ওয়ার্ডগুলো রয়েছে অর্থাৎ মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু এইগুলো তো বসবেই, সাথে প্যাসিভ করার সময় শুধু একটা এক্সট্রা শব্দ বি, এই বি শব্দটা আমরা যুক্ত করব। তারপর যা নিয়ম, ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে যাবে। তো একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, একটা সেন্টেন্স দেয়া রয়েছে অ্যাক্টিভে, আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তো দেখো এখানে মে যুক্ত রয়েছে, তার মানে আমরা এই নিয়মে ফেলবো, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি মে থাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব সেই নিয়ম। তো দেখো এখানে অবজেক্ট ইউ, তাহলে ইউটা হয়ে যাবে কি এখানে সাবজেক্ট। তো এখানে কি বলা হয়েছে, যে শব্দগুলো থাকবে মে থাক, মাইট থাক, ক্যান থাক, কুড থাক, সেইগুলোই বসে যাবে। তাহলে আমরা মে বসিয়ে দিলাম। আর নিয়মে কি বলেছিলাম, মে বসানোর পরেই প্যাসিভে একটা স্পেশাল শব্দ, এই বি শব্দটা যুক্ত করতে হবে। তো মেয়ের পর দেখো এখানে আমরা বি শব্দটা যুক্ত করেছি, এবং তারপর যা নিয়ম, হেল্প যে ভার্বটা রয়েছে, তো সেই ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্টের আগে এবং আই থেকে হয়ে যাবে মি। নেক্সট আরো কিছু উদাহরণ দেখো, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত। তো দেখো সেন্টেন্সের মধ্যে মাস্ট শব্দটা ঢুকে রয়েছে, তার মানে আমরা এই নিয়মে করব। তো দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট, তো এখানে করে দিলাম দ্য ওয়ার্ক। মাস্ট ছিল তো মাস্ট বসিয়ে দিলাম, এবং মাস্ট বসানোর পর প্যাসিভে আমরা কি স্পেশাল শব্দটা বসাবো, সেটা হলো এই বি শব্দটা বসাবো। তারপর ভার্বের থার্ড ফর্ম ডু ছিল, ডু থেকে হয়ে যাবে এখানে ডান, এবং এখানে অবজেক্টের আগে বাই, এবং এখানে সাবজেক্ট ইউ ছিল, তো সাবজেক্ট ইউ থেকে ইউই পরিবর্তিত হয়ে ইউই হয়ে যাবে। তো এটা গেল। নেক্সট আরো একটা উদাহরণ দেখো, উই অট টু ওবে আওয়ার টিচার্স, আমাদের উচিত আমাদের শিক্ষকদের পালন করা বা হচ্ছে মেনে চলা, ওবে। তো দেখো এখানেও অট টু শব্দটা ঢুকে রয়েছে, আমরা একটু আগেই দেখলাম যে মে, মাইট, ক্যান, অট টু, গোয়িং টু এগুলো থাকলে আমরা কিভাবে করব। তো দেখো অট টু শব্দটা আছে, তো কিভাবে করব, একই নিয়ম। আওয়ার টিচার্স এখানে অবজেক্ট, তো এখানে হয়ে যাবে আওয়ার টিচার্স। তারপর দেখো একদম ডাইরেক্ট বসিয়ে দিলাম, কোনো রকম এখানে কিন্তু বি ভার্ব নেই, যেটা আছে সেইটাই বসাচ্ছি। ভালো করে নিয়মটা দেখো, এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কিচ্ছু নেই। যে মডাল অক্সিলারি, এগুলোকে অ্যাকচুয়ালি মডাল অক্সিলারি বলে। এই মে, মাইট, ক্যান, কুড এগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়, মডাল অক্সিলারি ভার্ব বলা হয়ে থাকে। ওকে, তো যে মডাল অক্সিলারি ভার্ব বসেছে সেইটাই আমরা বসিয়ে দিচ্ছি। তো দেখো আওয়ার টিচার্স অট টু, এবার এই অট টুর পরে কি শব্দ বসাতে হবে আমাদের, বি শব্দ, তারপর ওবে থেকে ওবেড বাই আস। নেক্সট আরো একটা দেখো, উই আর গোয়িং টু ওপেন এ শপ, আমরা একটা দোকান খুলতে চলেছি। তো এখানে গোয়িং টু শব্দটা রয়েছে, তো সেই জন্য দেখো এ শপ এখানে অবজেক্ট, তার মানে এ করব এ শপ ইজ, দেখো এখানে রয়েছে কি আর, তার মানে এখানে আমাদের দিতে হবে একটা বি ভার্ব। তো সেন্টেন্স কিন্তু খুব ভালোভাবে দেখবে, এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই আস। তো আশা করি এই মডাল অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তখন আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব তোমাদের বোঝাতে পেরেছি। জাস্ট এখানে শুধু এই বি ভার্ব, এই বি শব্দটা কিন্তু
অ্যাড করতে হবে, করলেই কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে যাবে, বাদ বাকি ভয়েস চেঞ্জের না যা নিয়ম ছিল সেটাই থাকছে। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাদের বলি? ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই সমস্ত সেন্টেন্স যেখানে আদেশ, অনুরোধ, ঠিক আছে, আদেশ, অনুরোধ, উপদেশ এইগুলো বোঝায়। আদেশ, অনুরোধ এবং উপদেশ এইগুলো যে সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি সেই সমস্ত সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, খুবই গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জের নিয়ম। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, কেননা একটু অন্য রকমের নিয়ম এটা, তোমরা প্রত্যেকে ফলো করো কিভাবে করব। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্টেন্সটা কিন্তু আমরা সেন্টেন্স শুরু হয় কিভাবে দেখি, সাবজেক্ট থাকে, তারপর বি ভার্ব থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। এইটা কিন্তু সেন্টেন্স তৈরির বেসিক নিয়ম। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম ডাইরেক্ট, কোনো সাবজেক্ট নেই, বি ভার্ব নেই, ডাইরেক্ট ভার্ব থেকে সেন্টেন্সটা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়। তো সেই জন্য শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভে রূপান্তর করব কিভাবে? যখনই দেখব কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে ডাইরেক্ট শুরু হচ্ছে, কোনো সাবজেক্ট নেই, ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সেই রকম ক্ষেত্রে আমরা দেখো নিয়মটা দেখো, প্রথমে বসাবো লেট, তারপরে অবজেক্ট করব সাবজেক্ট, তারপরে এই বি শব্দটা যুক্ত করব, তারপর ভার্বের থার্ড ফর্ম। ভালো করে এই নিয়মটা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু এইখান থেকে প্রশ্ন আসতে পারে। ভালো করে দেখো, ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তখন আমরা শুরুতেই বসাবো নিয়মে লেট, তারপর যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তারপরে এই বি শব্দটা বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো। তো একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, অ্যাক্টিভ ভয়েসে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। দেখো এখানে কোনো রকম কোনো সাবজেক্ট নেই, শুধু বলা হয়েছে ক্লোজ অর্থাৎ বন্ধ করো, দ্য ডোর অর্থাৎ একটা ভার্ব আর একটা অবজেক্ট, আর কিচ্ছু নেই সেন্টেন্সের মধ্যে। এবং দেখো সেন্টেন্সটা শুরু হচ্ছে কি, ক্লোজ, ক্লোজ হলো একটা ভার্ব অর্থাৎ বন্ধ করা, ডাইরেক্ট সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হলো, তার মানে আমরা এই নিয়মে ফেলবো ইম্পারেটিভ। দেখো এখানে ক্লোজ দ্য ডোর আদেশ বোঝালো বা অনুরোধও তোমরা বুঝতে পারো। তো এর ক্ষেত্রে আমরা কি নিয়ম, প্রথমে লেট বসাবো, প্রথমে লেট বসালাম, তারপর অবজেক্ট সাবজেক্টে রূপান্তরিত হলো, তার মানে এখানে অবজেক্টকে দ্য ডোর, তো দ্য ডোরটা এখানে সাবজেক্ট করে দিলাম। তারপর কোন শব্দটা বসাতে বলেছি, বি শব্দটা বসাতে বলেছি। দেখো এখানে বি শব্দটা বসালাম, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাতে বলেছি। তো ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কোনটা, ক্লোজ, তো ক্লোজের থার্ড ফর্ম হলো ক্লোজড। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো ইম্পারেটিভ সেন্টেন্স যখন ভার্ব দিয়ে ডাইরেক্ট শুরু হবে তখন সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আরো একটা উদাহরণ দেখব, শাট দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। দেখো এখানেও শাট একটা ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু হচ্ছে। তাহলে আমরা কি করব, নিয়ম একই, প্রথমে লেট বসালাম, তারপরে সাবজেক্ট বসাবো। তো এখানে উইন্ডো অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট বসিয়ে দিলাম। তারপরে আমরা কি বি শব্দটা বসাবো, বি বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো ষাট থেকে হয়ে যাবে ষাট। ষাটের কিন্তু তিনটে ফর্ম একই, ষাট, প্রেজেন্ট ফর্মও যা, থার্ড ফর্মও তাই। তো আশা করি তোমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দিয়ে শুরু হয় সেটা বুঝতে পেরেছো। ভিভিআই নিয়ম কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখো 2 নম্বর নিয়ম, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু নট দিয়ে শুরু হয় তখন অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভে কিভাবে রূপান্তরিত করব। দেখো ডু নট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়, কোনো কিছুকে বারণ করা, তার মানেও কি তো সেটা আদেশ বোঝাচ্ছে বা অনুরোধ বোঝাচ্ছে। যদি কোনো সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হয়ে যায় তখন কি করব, একদম কিন্তু সেম টু সেম, জাস্ট আগের নিয়মটাই করব, শুধু লেটের পরে একটা নট যুক্ত করে দেবো। দেখো লেট তো বসালাম, তারপরে কিন্তু একটা নট শব্দটা যুক্ত করে দিয়েছি, তারপর যা নিয়ম ছিল আগেরটার, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, বি শব্দটা দেবো এবং ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো দেখো উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। একটা উদাহরণ দেখো, ডু নট ক্লোজ দ্য ডোর, আগেরটা কি ছিল, আগেরটা ছিল ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো,
আর এখন বলছে ডু নট ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো না। তো সামনে আগে ক্লোজ ছিল, তো সেখানে শুধু লেট দিয়েই করে ফেলেছিলাম। এখন ডু নট রয়েছে, তো লেটের পরে শুধু একটা নট যুক্ত করে দিলেই আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তো দেখো কিভাবে করছি। যেহেতু এখানে ডু নট দিয়ে শুরু হয়েছে এবং সামনে ভার্বও রয়েছে, একদম কোনো সাবজেক্ট ফাবজেক্ট কিছু নেই, তো আমরা শুরু করব লেট দিয়ে। তো লেট বসিয়ে দিলাম, যেহেতু ডু নট সেই জন্য নট দিলাম এবং জাস্ট আগের নিয়ম। তারপর অবজেক্ট দ্য ডোর, তো সেখানে সাবজেক্ট হয়ে বসে গেল। তারপর বি শব্দটা বসাতে হবে, বি শব্দটা বসালাম এবং ক্লোজ শব্দটার পাস্ট পার্টিসিপেল ফর্ম V3 ফর্ম, সেটা হলো ক্লোজড। নেক্সট দেখো, আগেরটা ছিল শাট দ্য উইন্ডো, এখন বলছে ডু নট শাট দ্য উইন্ডো। তো ডু নটের জন্য লেট নট বসালাম, তারপর উইন্ডোটা হয়ে যাবে কি এখানে বসে যাবে এবং বি শব্দটা এখানে বসাতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম শাট। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো, যখন ডু নট দিয়ে শব্দটা শুরু হবে বা সেন্টেন্স শুরু হবে, তাকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব। নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এটাও কিন্তু VVI নিয়ম। ওকে, দেখো এবারে কিন্তু সেন্টেন্সটা আমাদের লেট দিয়েই দিয়ে দেবে। আগে কি দেখছিলাম যে একটা প্রথমে ভার্ব রয়েছে বা ডু নট দিয়ে শব্দটা শুরু হচ্ছে বা সেন্টেন্সটা শুরু হচ্ছে, কিন্তু এখন আমাদের অ্যাক্টিভ ভয়েস বা সেন্টেন্সটা লেট দিয়েই দিয়ে দিল। তখন আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। দেখো নিয়মটা, লেটের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আস, ইউ, দেম, হিম থাকে এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার নিয়মটা দেখো। প্রথমে আমরা বসাবো লেট, অর্থাৎ লেট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় লেটটা লেটই বসিয়ে দেবো, অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করব। তারপর যেমনটা ছিল বি শব্দটা যুক্ত করব ভার্বের থার্ড ফর্ম, সেম টু সেম নিয়ম, শুধু শেষে কি যুক্ত করব, ভয়েস চেঞ্জের সেই আগের নিয়মটা, অর্থাৎ বাই তারপরে অবজেক্ট। এই অবজেক্টটা কোনটা, এই অবজেক্টটা এই যে নতুন অবজেক্ট অর্থাৎ লেটের পরে যে অবজেক্টটা রয়েছে, অর্থাৎ মি, আস, ইউ, দেম, হিম এইগুলো থাকলে এইখানে এই অবজেক্টটা বসবে। ওকে, তো উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো উদাহরণটা, একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, দেখো লেট মি প্লে ফুটবল। এই লেট মি প্লে ফুটবল, দেখো সেন্টেন্সটা কি দিয়ে শুরু হচ্ছে, লেট দিয়ে শুরু হচ্ছে। আবার লেটের পরে দেখো একটা অবজেক্ট রয়েছে মি। আমাদের নিয়মটা কি ছিল, লেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, দেখো এখানে মি অর্থাৎ একজন ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, তার ক্ষেত্রে নিয়ম কোনটা, এইটাই আমরা বসাবো এই নিয়মটা। তো দেখো প্রথমে লেট বসাবো, তারপর অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট কোনটা এখানে, ফুটবল। তো এখানে দেখো দা ফুটবল বসালাম। তারপর এখানে শব্দ কি একটা যুক্ত করতে হয়েছিল, বি, তো বি আমরা বসালাম। তারপর ভার্বের থার্ড ফর্ম, প্লে থেকে হয়ে যাবে প্লেড। তারপরে কি নিয়ম ছিল, বাই, তারপর ব্যক্তিবাচক অবজেক্টটা, তো এখানে বাই বসালাম, ব্যক্তিবাচক অবজেক্ট কে ছিল, মি ছিল, তো মি বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে আবার লেটের পরে যদি অবজেক্ট থাকে, তো সেটা কিভাবে ভয়েস চেঞ্জ করব আমরা শিখলাম। দেখো আরো দুটো নিয়ম বা আরো দুটো উদাহরণ, লেট আস সিং এ সং, চলো আমরা একটা গান করি। তো দেখো লেট দিয়ে শুরু হচ্ছে, আবার লেটের পরে আস একটা অবজেক্ট রয়েছে, ব্যক্তিবাচক অবজেক্ট। তো সেটা কিভাবে করব আমরা নিয়মটা আরেকবার দেখি। প্রথমে লেট বসাবো, দেখো লেট বসালাম। তারপরে কি বসাবো, এই যে শেষের অবজেক্টটা সেই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, দেখো এ সং বসালাম। তারপরে কি বসাবো, বি শব্দটা বসাবো, বি শব্দটা বসালাম। তারপর ভার্বে V3 বসাবো, দেখো সিং এর V3 ফর্ম হলো সাং, বসিয়ে দিলাম। তারপরে বাই, বাই বসিয়ে দিলাম। তারপরে ব্যক্তিবাচক অবজেক্টটা, ব্যক্তিবাচক অবজেক্ট যেটা ছিল আস, তো সেখানে আসটা বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। নেক্সট আরো একটা উদাহরণ দেখো, লেট হিম গিভ দ্য চান্স, তাকে একটা সুযোগ দাও বা তাকে একটা সুযোগ দেয়া হোক। তো দেখো এখানে লেট দিয়ে শুরু হচ্ছে, আবার লেটের পরে হিম রয়েছে। ওকে, তো কিভাবে করব, লেট বসিয়ে দিলাম, অবজেক্ট এখানে দ্য চান্স, দ্য চান্স, তারপরে বি শব্দটা বসালাম, তারপর গিভ শব্দটার V3 ফর্ম গিভেন, তারপরে বাই, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট হিম ছিল, হিমটা বসিয়ে দিলাম। তো আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছো। VVI নিয়ম কিন্তু এগুলো একটু ব্যতিক্রমী নিয়ম ভয়েস চেঞ্জের, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স প্রবল রয়েছে। তো ভালো করে কিন্তু ফলো করো এগুলো মন দিয়ে। নেক্সট, যদি কোনো সেন্টেন্স নেভার দিয়ে শুরু হয়,
যদি কোনো সেন্টেন্স নেভার দিয়ে শুরু হয় তখন সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব। তো দেখো নিয়মটা দেখো, নেভার দিয়ে যদি শুরু হয় প্রথমে দেবো লেট নট, তারপর অবজেক্ট কে করব সাবজেক্ট, এখানে একটা নতুন শব্দ যুক্ত হচ্ছে সেটা হচ্ছে কি এভার বি, তারপর ভি3। একদম সেই আমরা যে নিয়মটা শিখেছিলাম ডু নট দিয়ে যদি শব্দটা শুরু হয় সেখানেও লেট নট ছিল না, লেট নট, তারপর একদম একই রকম ছিল। তো সেখানে আমরা বি শব্দটা শুধু বসাতাম বি, এখানে নেভারের জন্য এখানে এভার শব্দটাও বির সাথে যুক্ত হবে। ওকে, দেখো উদাহরণ দেখো, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। তো নেভার টেল এ লাই এটাকে কিভাবে করব, তো নেভার দিয়ে শুরু হচ্ছে তার মানে আমরা কি করব সেই ডু নটের মতো লেট নট দিয়ে শুরু করলাম। এ লাই এটা হলো অবজেক্ট, তো এ লাইটাকে আমরা বসিয়ে দিলাম। এবার নতুন কি একটা শব্দ যুক্ত করতে হচ্ছে এভার বি, আগে শুধু বি বসাতাম, ডু নটের ক্ষেত্রে আমরা কি বসিয়েছিলাম অনলি বি বসিয়েছিলাম, এখানে এভার বি বসাতে হবে এবং এই টেলের ভি3 টোল্ড। ওকে, তো পাশে জগদ্ধাত্রী পূজা হচ্ছে তো সেই জন্য একটু মাইকটা বাজালো, তো একটু তোমরা ম্যানেজ করে নাও, খুব বেশি আর সময় নেই, খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়ে যাবে, আর কয়েকটা স্লাইডই রয়েছে। তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে, তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আজকে ভয়েস চেঞ্জ, তোমরা একদমই স্কিপ করবে না। তো পুজোটাকেও আমাদের মেনে নিতে হবে। তো দেখো পরের যে উদাহরণটা দেয়া রয়েছে সেটা দেখো, নেভার গো দেয়ার, কখনোই সেখানে যেও না। তো এখানে দেখো নেভার দিয়ে শুরু হচ্ছে তার মানে আমরা কি দিয়ে শুরু করব লেট নট, এই দেয়ার এখানে অবজেক্ট, তো দেয়ার আমরা বসিয়ে দিলাম, তারপরে কি শব্দ যুক্ত করছি এভার বি, তারপরে গো থেকে হয়ে যাবে গন। তো বুঝতে পেরেছো এই নিয়মটা? নেক্সট দেখো, যদি মূল ভার্বের পর কোনো রকম ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যেমন মি আস ইউ দেম হিম বা হার, এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এটা দেখো। একটু আগেই দেখছিলাম যে যদি কোনো সেন্টেন্স ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয় তখন আমরা লেট দিয়ে করতাম, কিন্তু এখানে বলেছে ভার্বের পরে কিন্তু একটা ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে। আগে আমরা দেখছিলাম কি শুধুমাত্র ক্লোজ দ্য ডোর, এখানে ক্লোজের পরে শুধুমাত্র একটা অবজেক্ট আর কিচ্ছু নেই, কিন্তু এখানে এবার বলছে ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ যেমন মি আস ইউ দেম হিম হার এগুলো থাকবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব, দেখো স্ট্রাকচারটা, লেট প্রথমে বসাবো যেমনটা আমরা এই ক্ষেত্রেও বসাছিলাম, তো লেট, তারপর ডাইরেক্ট অবজেক্টটি বসিয়ে দেবো, অর্থাৎ যে অবজেক্টটা এই যে ক্লোজ দ্য ডোর এর ক্ষেত্রে ডোর একদম শেষের অবজেক্টটা বসিয়ে দেবো, তারপর মূল ভার্বের পর যে অবজেক্টটি থাকে সেটিকে বসাবো, তারপর মানে এই মূল ভার্বের পরে যে অবজেক্টটা সেটাকে বসাবো, তারপর বি শব্দটা যুক্ত করব, তারপর ভার্বের ভি3। এখানে এই ব্যক্তিবাচক অবজেক্টের জন্য একটা নতুন জিনিস যুক্ত হচ্ছে দেখো ফর, এই ফর শব্দটা কিন্তু যুক্ত হবে, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত হবে। আমরা কি যুক্ত করছিলাম বাই যুক্ত করছিলাম না এতক্ষণ, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যুক্ত করতে হবে কি ফর। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, তোমরা ভালো করে দেখো উদাহরণটা দেখো, একটা উদাহরণ দেওয়া রয়েছে, বাই মি এ শার্ট, আমার জন্য একটা জামা কিনে দাও, ঠিক আছে? বাই মি এ শার্ট অর্থাৎ আমাকে একটা জামা কিনে দাও। দেখো বাই একদম এই ক্লোজ দ্য ডোরের মতো ভার্ব দিয়ে শুরু হলো, কিন্তু এই বাইয়ের পর একটা ব্যক্তিবাচক অবজেক্ট ঢুকে গেছে, অর্থাৎ মি ঢুকে গেছে, তারপরে যেটা মেন অবজেক্ট এ শার্ট এটা যুক্ত হয়েছে। তো নিয়ম কি, প্রথমে লেট, তারপরে এ শার্ট অর্থাৎ শেষের অবজেক্টটা আমরা বসিয়ে দিলাম, তারপরে বি শব্দটা যুক্ত করতে বলা হয়েছে, তো বি শব্দটা যুক্ত করলাম, তারপর ভার্বের ভি3 যুক্ত করতে বলা হয়েছে, তো ভার্বের ভি3 এখানে বাই রয়েছে, বাইয়ের ভি3 হলো বট, এখানে একটা স্পেশাল লিঙ্কার বাইয়ের পরিবর্তে আমরা কি বসাবো ফর, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট মি ছিল সেই মিটা এখানে বসে যাবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আরো একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। দেখো গিভ দিয়ে শুরু হচ্ছে ভার্বটা, কিন্তু তারপরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট ছিল, যদি এই অবজেক্টটা না থাকতো আমরা শুধু নর্মাল ভাবে লেট দিতাম, কোনো রকম ফর দিতাম না, শুধু বি দিয়ে করে দিতাম, কিন্তু এখানে ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত হয়ে গেছে এবং
সেক্ষেত্রে আমাদের নিয়মটা একটু পরিবর্তন করতে হবে। তো কি করব, দেখো লেড বসালাম, দেখো এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে মেন অবজেক্ট, তো এখানে বসিয়ে দিলাম এ গ্লাস অফ ওয়াটার। তারপর বি শব্দটা বসাতে হবে, বি বসালাম। তারপর ভার্বের ভি থ্রি গিভ থেকে গিভেন, এখানে স্পেশাল লিঙ্কার বায়ের পরিবর্তে ফর, এবং যে ব্যক্তিবাচক অবজেক্ট সেটা মিটা বসিয়ে দিলাম। ওকে, তো আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এবং এইখান থেকে কিন্তু ভয়েস চেঞ্জ পরীক্ষায় দেওয়ার চান্স থাকবে। নেক্সট আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভে করব তার নিয়মগুলো শিখব। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কাদের বলবো, যে সমস্ত সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে বা যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রশ্ন করা বোঝাই, সেই সমস্ত সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। দেখো কিভাবে নিয়মটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে সেন্টেন্সে রূপান্তর করে নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এবং একটু টাফ রয়েছে, তোমরা ভালো করে এই নিয়মটা দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে আমরা পরিবর্তন করব। এখানে কিন্তু তিনটে নিয়ম একসাথে করতে হয়। প্রথমে কি করতে হবে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেয়া থাকবে সেটাকে আমরা অ্যাসার্টিভে করব, অর্থাৎ প্রশ্নবোধকটাকে প্রথমে আমরা হ্যাঁ বাচকে করব। ওকে, প্রশ্নবোধকটাকে আর প্রশ্নবোধকে রাখবো না, প্রথমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নেব। তারপর সেই রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করব। ঠিক আছে, তারপর আমরা সেই প্যাসিভ ভয়েসটাকে আবার কিন্তু শেষে প্রশ্নবোধকে রূপান্তরিত করব। ওকে, তো এই হলো নিয়ম। প্রথমে আমরা ইন্টারোগেটিভ থেকে হ্যাঁ বাচকে করব, হ্যাঁ বাচক শব্দটার আমরা ভয়েস চেঞ্জ করব, সেই ভয়েস চেঞ্জটাকে আবার আমরা প্রশ্নবোধকে করব, করলে তবেই কিন্তু আমাদের উত্তরটা বেরোবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। উদাহরণটা দেখো। প্রথমে দেখো, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো। দেখো হ্যাভ ইউ ইটেন রাইস, এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার মানে বুঝতে পারছি এটা কিসে রয়েছে, ইন্টারোগেটিভ রয়েছে। তো এই সেন্টেন্সটার আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, এই সেন্টেন্সটার আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, প্রথমে দেখো এই হ্যাভ ইউ ইটেন রাইসটাকে, এটাকে আমরা ভয়েস চেঞ্জ ডাইরেক্ট না করে প্রথমে আমরা কি করব, অ্যাসার্টিভে করব, অর্থাৎ হ্যাঁ বাচকে করব। তো দেখো এখানে অক্সিলারি ভার্ব প্রথমে রয়েছে এবং সাবজেক্ট তারপরে, তার মানে আমরা এটাকে যখন হ্যাঁ বাচকে করব তখন অ্যাসার্টিভে করার সময় আগে সাবজেক্ট যাবে, তারপরে বি ভার্ব যাবে। তো ইউটাকে সামনে নিয়ে আসলাম, তারপর হ্যাভটাকে নিয়ে আসলাম, তারপর যেমন রয়েছে সেটাকে রেখে দিলে এই প্রশ্নবোধকটা হয়ে গেল এবার কি, আমাদের হ্যাঁ বাচক বা অ্যাসার্টিভ। তো এটা কিন্তু আমাদের উত্তর নয়, এটা কিন্তু আমাদের উত্তর নয়, এটা হ্যাঁ বাচক, এটা অ্যাসার্টিভ বা হ্যাঁ বাচক। এরপর এই ইউ হ্যাভ ইটেন রাইস, এটাকে আমরা কি ভয়েস চেঞ্জ করতে পারবো, এটার তো আমরা নিয়ম জানি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ রয়েছে শুধু। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করলে কি হয়, তো রাইস এখানে অবজেক্ট, দেখো রাইস, তারপরে হ্যাজ, তারপরে আমরা পারফেক্ট টেন্সে বিন অ্যাড করি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ইট থেকে ইটেন, তারপরে বাই, তারপরে অবজেক্ট। এটাও কিন্তু আমাদের উত্তর নয়, এটা ভয়েস চেঞ্জ করলাম, কিন্তু কোনটার করলাম, এই হ্যাঁ বাচক শব্দটার কিন্তু এটা ভয়েস চেঞ্জ, অর্থাৎ অ্যাসার্টিভের প্যাসিভ ভয়েস এটা করেছি, এটা কিন্তু উত্তর নয়। এরপর এই জিনিসটাকে অর্থাৎ অ্যাসার্টিভে কিন্তু আমরা আবার প্রশ্নবোধকে কনভার্ট করব, তবেই কিন্তু আমাদের উত্তরটা হবে। অর্থাৎ এই হ্যাঁ বাচকটাকে এবার আমরা আবার প্রশ্নবোধকে নিয়ে যাব, কেননা আমাদের প্রশ্নটা প্রশ্নবোধকে ছিল, তো আমাদের আবার ব্যাক করতে হবে প্রশ্নবোধকে। দেখো এবার এই হ্যাশটাকে আমরা এইদিকে নিয়ে আসবো আর রাইসটাকে এইদিকে নিয়ে গেলেই হয়ে যাবে, অর্থাৎ বি ভার্ব সামনে আসবে, তারপর সাবজেক্ট এখানে যাবে। তো আমরা হ্যাশটাকে প্রথমে দিয়েছি, রাইসটাকে পরে দিয়েছি, তো হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, এবং শেষে কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে। তো এই দেখো চারটে স্টেপে কিন্তু আমাদের উত্তরটা বেরোচ্ছে। তো সেই কারণে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাটা কিন্তু একটু অন্যরকম। ওকে, তো আরো একটা উদাহরণ দেখো, অ্যাক্টিভ ভয়েস দেওয়া রয়েছে, ইজ হি রিডিং এ বুক, সে কি বই পড়ছে, সে কি বই পড়ছে। তো এটার আমরা কি করব, তো এটা দেখো ইন্টারোগেটিভে দেওয়া রয়েছে, তো এটাকে আমরা কিভাবে করব, প্রথমে আমরা হ্যাঁ বাচকে করব। হ্যাঁ বাচকে করলে কি হবে, এই ইজ জিটা হয়ে যাবে হি ইজ, হি আগে যাবে আর ইজটা তারপরে যাবে, সাবজেক্ট আগে আসবে, বি ভার্ব পরে যাবে। তো আমরা করে নিলাম কি, হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক। এটা কিন্তু উত্তর নয়, এটা আমরা হ্যাঁ বাচকে করেছি।
এরপর এই হ্যাঁ বাচকটার আমরা ভয়েস চেঞ্জ করব। নেক্সট পেজে দেখো হ্যাঁ বাচকের ভয়েস চেঞ্জ করলে কি হবে, এ বুক ইজ বিং রিড বাই হিম। এটা হলো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ, কিন্তু এটাও উত্তর নাই, কেননা এটা অ্যাসার্টিভে এখনো হয়ে রয়েছে। এই অ্যাসার্টিভকে আমরা এবার প্রশ্নবোধকে করব। তো কি করব, শুধু ইজটাকে আগে নিয়ে আসবো আর বুকটাকে পরে নিয়ে যাব। তাহলে ইজ এ বুক বিং রিড বাই হিম। ওকে, তো তোমরা যারা ওয়ান স্টেপে করতে পারবে তারা করার চেষ্টা করবে, আর যাদের মনে হয় যে এটা প্রবলেম হচ্ছে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের ভয়েস চেঞ্জ করতে প্রবলেম হচ্ছে, তারা কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে করে করবে যাতে উত্তরটা ঠিক যায়। আর যারা মনে করছো যে আমরা পারবো এক স্টেপেই করে নিতে, তারা কিন্তু এক স্টেপেই করে নিতে পারবে। ডাইরেক্ট একদম যে প্রশ্নটা দেওয়া ছিল ইজ হি রিডিং এ বুক, তারা কিন্তু এখান থেকে যদি পারো যে ইজ এ বুক বিং রিড বাই হিম, যদি করতে পারো তো ভালো। নেক্সট দেখো আরো একটা সেন্টেন্স আমরা করব, ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। তো এটাও ইন্টারোগেটিভ, ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। তো এটার হ্যাঁবাচক করলে কি হবে, তুমি কি ফুটবল খেলো, এটার হ্যাঁবাচকে করলে কি আসে, যে তুমি ফুটবল খেলো। তাহলে কি হবে, ইউ প্লেড ফুটবল। তো ইউ প্লেড ফুটবল, এটা দেখো পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সের আমরা ভয়েস চেঞ্জ শিখে গেছি। তো কি করব, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ, এটাও কিন্তু উত্তর নয়, এটাকে আমরা অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ করেছি। তো এটাকে আবার প্রশ্নবোধকে ব্যাক করলে তবেই আমাদের উত্তরটা আসবে। তাহলে কি করব, ওয়াশটাকে আগে নিয়ে যাব, ফুটবলটাকে পরে নিয়ে যাব, তাহলেই হয়ে যাবে প্রশ্নবোধক। তাহলে ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু মাস্ট। তো এই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। ওকে, নেক্সট দেখো আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম, ভিভিআই। এতক্ষণ ধরে কিন্তু আমরা নর্মাল প্রশ্নবোধক বাক্য তার ভয়েস চেঞ্জ করছিলাম। এখন যদি প্রশ্নবোধক বাক্যটা হু, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, হু দিয়ে যদি শুরু হয়, তাহলে তার ভয়েস চেঞ্জ কেমন হবে। তো এই পার্টিকুলার হু এর জন্য কিন্তু একটা স্পেশাল নিয়ম রয়েছে। দেখো অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করব যদি সেন্টেন্সের শুরুতেই হু থাকে। দেখো স্ট্রাকচারটা, হু এর পরিবর্তে আমরা শুরু করব কি দিয়ে, বাই হুম দিয়ে। তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসাবো, তারপর অবজেক্টের সাবজেক্ট করে দেবো, এবং অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার পরে বি, বিইং এবং বিন বসাতে হয়, সেটা কিন্তু টেন্স অনুযায়ী। অর্থাৎ বি বসবে ফিউচার টেন্সের ক্ষেত্রে, বিইং বসবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এবং বিন বসবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এবং সবার শেষে দেখো ভার্বের V3। ওকে, তো নিয়মটা একটু খটোমটো। দেখো প্রথমে আমরা কি করব আরো একবার বলে দিই, হু থাকলে বাই হুম দিয়ে শুরু করব, তারপর টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে দেবো, তারপর অবজেক্টটাকে সাবজেক্ট করে দেবো, তারপর যদি টেন্স সেরকম থাকে আমরা এই যে স্পেশাল ওয়ার্ড বি, বিং, বিন বসাবো, এবং সবার শেষে ভার্বের V3। ওকে, দেখো একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। একটা সেন্টেন্স দিয়েছে, হু ইজ প্লেইং ফুটবল, কে ফুটবল খেলছে। হু ইজ প্লেইং ফুটবল, কে ফুটবল খেলছে। দেখো শব্দটা বা সেন্টেন্সটা এই দেখো হু দিয়ে শুরু হয়েছে। তো নিয়ম অনুযায়ী আমরা প্যাসিভে যখন করব, ভয়েস চেঞ্জ করব, কি দিয়ে শুরু করব, তো হু রয়েছে যখন আমরা করব বাই হুম, প্রথমে বসিয়ে দিলাম। তারপর দেখো এটা ইজ রয়েছে, তার মানে প্রেজেন্ট টেন্স রয়েছে। তো প্রেজেন্ট টেন্সের জন্য আমরা অক্সিলারি ভার্ব আমরা কি করব, ইজ বসাবো, বসিয়ে দিলাম। তারপর দেখো অবজেক্টের সাবজেক্ট করে দেবো, অবজেক্টটাকে সাবজেক্ট, এখানে অবজেক্ট কে ছিল, ফুটবল। ফুটবল অবজেক্ট ছিল, তো এখানে আমরা বসিয়ে দিলাম ফুটবল সাবজেক্ট হিসাবে। এবার দেখো এখানে ভার্ব কে ছিল, প্লে, এবং তার সাথে আইএনজি যোগ, তার মানে বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো সেই জন্য কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা বিইং শব্দটা যুক্ত করব। দেখো এখানে অ্যাড করতে বলা হয়েছে বিইং। তারপর কি করব, তারপর করব ভার্বের V3। এই যে প্লে শব্দের V3 হচ্ছে প্লেড, এবং সবার সাথে দেখো এই জিজ্ঞাসা চিহ্ন কিন্তু বসাতে বলেছে, তো জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। তো এই হয়ে গেল হু দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তার ভয়েস চেঞ্জ কিভাবে করব। আরো একটা উদাহরণ দেখো, হু উইল হেল্প মি, কে আমাকে সাহায্য করবে। তো হু দিয়ে শুরু, তো আমরা কি করব, প্রথমে বাই হুম করব। ওকে, তো বাই হুম বসিয়ে দিলাম। তারপর এখানে দেখো এটা কি টেন্সে রয়েছে, ফিউচার টেন্সে রয়েছে। তো ফিউচার টেন্স অনুযায়ী আমরা শ্যাল বা উইল যেটা খুশি বসাতে পারো। তো উইল আমরা বসালাম, তারপর অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে,
তো এখানে অবজেক্ট কে ছিল? মি। তো মি যখন সাবজেক্ট হয়ে যাবে তখন হয়ে যাবে আই। ওকে, তারপরে আমরা কি বসাতাম? বি বসাবো, কেননা এটা ফিউচার টেন্স। তোমরা বি, বিং, বিন, পারফেক্ট হলে বিন বসতো, এখানে যেহেতু ফিউচার টেন্স তো আমরা বি বসাবো, প্লাস কি? V3, ভার্বের V3, হেল্প থেকে হয়ে যাবে হেল্পড, এবং সবার শেষে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের এই WH ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ হু যদি থাকে সেন্টেন্সের শুরুতে কিভাবে ভয়েস চেঞ্জ করব বাই হুম দিয়ে। ওকে, ক্লিয়ার? নেক্সট আর একটা জিনিস দেখো, যদি হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় তখন, অর্থাৎ এখন সেন্টেন্সটা হুম দিয়েই শুরু হয়েছে, আগেরটা ছিল হু দিয়ে, আর এখন সেন্টেন্সটা হুম দিয়ে যদি শুরু হয় তাহলে তখন আমরা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করব। ঠিক আছে, দেখো এর নিয়মটা, আগে যে হু ছিল আমরা করতাম বাই হুম, আর এখন হুম থাকলে আমরা করব ডাইরেক্ট হু, জাস্ট উল্টো। দেখো স্ট্রাকচার, যদি হুম দিয়ে শুরু হয় সেন্টেন্সটা তখন হুমের পরিবর্তে আমরা হু বসাবো, সেন্টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব V3, তারপরে দেখো বাই বসাবো এবং সাবজেক্টের অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, ভালো করে দেখো। আজকের ক্লাসের মধ্যে থেকে কিন্তু আমরা প্রচুর নিয়ম দেখছি ভয়েস চেঞ্জের। দেখো কি করছি, হুম যদি থাকে তাহলে হুমের পরিবর্তে আমরা হু বসাবো, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে V3 ভার্বের বাই শব্দটা দেবো এবং সাবজেক্টের অবজেক্ট এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো দেখো একটা উদাহরণ, হুম ডিড ইউ সি অন দ্য রোড, তুমি কাকে রাস্তায় দেখলে। দেখো সেন্টেন্সটা হুম দিয়ে শুরু হয়েছে, তার মানে কি করব, এই হুমটা করব আমরা প্রথমে হু, তার মানে হু, যেহেতু ডিড রয়েছে তার মানে পাস্ট টেন্স আমরা বুঝতে পেরেছি, তো অক্সিলারি ভার্ব কি বসাবো? ওয়াজ বসাবো। তারপর V3 বসাতে বলেছে ভার্বের, তো সি এখানে ভার্ব, তো সিটাকে করে দেবো সিন। তারপরে বাই বসাতে বলেছে, বাই। দেখো এই ইউ এখানে সাবজেক্ট, তো সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিলাম। তারপর কি করব, এই যে অন দ্য রোড এটা তো রেস্ট অফ দ্য সেন্টেন্স, তো রেস্ট অফ দ্য সেন্টেন্স বসিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, নেক্সট আরো একটা উদাহরণ দেখো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে এই হুম দিয়ে সেন্টেন্স, হুম হ্যাজ হি মার্ডার্ড ইন দিস রুম, অর্থাৎ কাকে এই রুমে হত্যা করা হয়েছে। হুম হ্যাজ হি মার্ডার্ড ইন দিস রুম, কাকে সে এই ঘরে হত্যা করেছে। দেখো প্রথমে আমরা কি করব, হুম থাকলে প্রথমে হু বসাবো, হু বসিয়ে দিলাম, তারপরে অক্সিলারি ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব বসাবো। দেখো এখানে হ্যাজ দিয়েছে, তো দেখো এখানে ভুল দেয়া রয়েছে, হু হ্যাজ করব, হু হ্যাজ মার্ডার্ড বাই হিম ইন দিস রুম, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো এখানে ইজ হবে না, এখানে হ্যাজ হবে, কেননা একটু ভুল রয়েছে এখানটা, তো এখানে হ্যাজ হবে, যেহেতু এটা পারফেক্ট টেন্স তো এখানে হয়ে যাবে হু হ্যাজ মার্ডার্ড বাই হিম, অর্থাৎ এই রুমে কাকে মারা হয়েছে তার দ্বারা। তো এইটাই হলো সঠিক উত্তর। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নিয়মটাও কি করে আমরা হুম যদি দিয়ে শুরু হয় কোনো সেন্টেন্স সেটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করব। ওকে, এবং আজকের ক্লাসের শেষ নিয়মটা দেখো হোয়াট দিয়ে, যদি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হয় তখন কি করব। দেখো স্ট্রাকচারটা, হোয়াটটাকে আমরা যেমন রয়েছে হোয়াটটাকে বসিয়ে দেবো, টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, তারপর V3, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এটা একদম ইজি নিয়ম রয়েছে, একদম হুমের মতোই। হোয়াট, টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর V3 ভার্বের, তারপরে বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তো একটা উদাহরণ দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো হোয়াট দিয়ে শুরু হয়েছে তার মানে আমরা হোয়াটটাকে হোয়াটই বসিয়ে দেবো প্রথমে প্যাসিভে করার সময়। তারপর অক্সিলারি ভার্ব, দেখো এখানে ডু রয়েছে তার মানে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স, তার মানে আমরা প্রেজেন্ট টেন্স ইজ বসাবো। তারপর আমরা কি বলেছি, ভার্বের V3, ওয়ান্ট হলো এখানে ভার্ব, তো এখানে V3 করলে হয়ে যাবে ওয়ান্টেড। তারপরে বাই, দেখো বাই, তারপরে যেটা সাবজেক্ট ছিল অর্থাৎ এখানে সাবজেক্ট ইউ ছিল সেটা অবজেক্ট হিসাবে বসে যাবে এবং শেষে কোশ্চেন মার্ক। ওকে, তো আশা করি একদম বুঝতে পেরেছো এটা। তো এই ছিল গোটা আজকের আমাদের কমপ্লিট ভয়েস চেঞ্জের ক্লাস। ঠিক আছে, কমপ্লিট ভয়েস চেঞ্জের ক্লাস একবার শুরু থেকে দেখে নিই, কেননা ক্লাসটা খুবই লং ছিল।
দেখো শুরু থেকে একদম দেখে নিই একবার কি কি করেছি আজকে আমরা। প্রথমে ভয়েস চেঞ্জের বেসিক নিয়ম শিখেছি। সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল বসবে এবং লিঙ্কার হিসেবে বাই বসবে, এটা হচ্ছে। তারপরে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেখানে বিইং শব্দটা স্পেশাল ভাবে বসিয়েছি। তারপরে পারফেক্ট টেন্স দেখেছি প্রেজেন্ট, সেখানে বিন শব্দটা স্পেশাল ভাবে বসিয়েছি। তারপর পাস্ট ইনডিফিনাইট, তারপর পাস্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ, তারপর ফিউচারেরও ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট দেখেছি। তারপরে দেখো মডাল অক্সিলারি ভার্ব যেগুলো ছিল মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু বি, অট টু এবং গোয়িং টু, এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, শুধু একটা স্পেশাল শব্দ বি যুক্ত করেছিলাম। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাতে সেই সমস্ত সেন্টেন্সকে আমরা কিভাবে করি, লেট দিয়ে করি। একটু আগে আমরা দেখলাম নিয়মগুলো লেট দিয়ে। যদি ডু নট দিয়ে শুরু হয় তখন লেট নট দিয়ে শুরু করতে হয়। যদি নেভার দিয়ে শুরু হয় তখনও কিন্তু লেট নট দিয়ে শুরু করতে হয় এবং এখানে একটা স্পেশাল ওয়ার্ড এভার আনতে হয়। তারপর দেখো যদি মূল ভার্বের পরেই অবজেক্ট থাকে তার ক্ষেত্রে কি লেট দিয়ে শুরু করব আমরা এবং ডাইরেক্ট অবজেক্টটাকে বসিয়ে এখানে একটা স্পেশাল লিঙ্কার ফর দিয়ে আমরা নিয়মটা শিখেছি। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্ষুনি আমরা করলাম, ঠিক আছে, হু দিয়ে, হুম দিয়ে এবং হোয়াট দিয়ে। তো এই ছিল আজকের একদম ভয়েস চেঞ্জের কমপ্লিট থিওরি ক্লাস। ওকে, তো কেমন লাগলো ভয়েস চেঞ্জের এই কমপ্লিট থিওরি ক্লাসটা? খুবই লং, মানে একটু লং হয়েছে ভিডিওটা, কিন্তু এটা কিন্তু খুবই খুবই হেল্প করবে তোমাদের এক্সামের জন্য। তো তোমাদের এই যে পিডিএফটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও, ভয়েস চেঞ্জটা ভালো করে এটা ফলো করো। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। ওকে, এবং নেক্সট দিন এই যে ভয়েস চেঞ্জ আমরা শিখেছি, এই ভয়েস চেঞ্জের ওপর থেকে কিছু স্পেশাল আমরা এমসিকিউ করব এই সমস্ত নিয়মের ওপর থেকে। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।